Welcome to Zoom online class. I am Abul Kalam Azad, assistant teacher, Sataypur Fazil Madrasa, Sikhbon Chapainawganj. Dear students, I hope all are well by the grace of Allah in the situation of COVID-19. আশা করছি তোমরা ঘরে আছো, সুস্থ আছো, ভালো আছো। আমি ইতিপূর্বে একটি অনলাইন ক্লাস নিয়েছিলাম। আমার টপিক ছিল ন্যারেশন, যেটা ফার্স্ট এপিসোড। বাট তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো গ্রামারের প্রথম অংশ থেকে আলোচনা করতে, সুতরাং আমি সেটাই সিদ্ধান্ত নিয়েছি এবং আমি তোমাদের প্রথম থেকে আলোচনা করার চেষ্টা করছি। আশা করি তোমরা ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো দেখবে এবং গ্রামারের টুকিটাকি অনেক কিছু শিখবে। তো ডিয়ার স্টুডেন্টস, I will discuss you now introduction. There are thousands of words in the English language, but different words have different functions. The 8 parts of speech serve as the building block of the English language. Learning their function can help you form grammatically correct sentences, making you a stronger writer and helping you to get a clear message across. I hope you are understanding. Can you guess I want to say? Yes. Parts of speech. Now I shall discuss with you parts of speech. Already you know about parts of speech. We know there are 8 parts of speech in the English language: noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection. Now I shall discuss continuously about parts of speech. তো ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো, আমরা প্রথমে আলোচনা করব নাউন নিয়ে। নাউন মিন্স নেমিং ওয়ার্ড. Noun means naming word. A noun is the name of person, place, things or idea. তাহলে নাউন হচ্ছে, সেটা পার্সনের নাম হইতে পারে, প্লেসের নাম হইতে পারে, কোনো থিংস, কোনো জিনিসের নাম হইতে পারে, আর আইডিয়া, কোনো ধারণা নাম হতে পারে। তাহলে আমরা এই সমস্ত নাম পেলে বুঝব নাউন, সেটা হচ্ছে নাউন। এক্সাম্পল যদি আমরা দিই তাহলে ডোনা, লন্ডন, টেবিল, ডগ, টিচার, পেন, সিটি, হ্যাপিনেস, হোপ, এটসেট্রা। আমরা সেন্টেন্সে যদি উদাহরণ দিই, সুমন লিভস ইন সিডনি। তোমরা হয়তো লক্ষ্য করছো বোল্ড, যে সমস্ত ওয়ার্ড বোল্ড করা আছে বা মোটা অক্ষরে লেখা রয়েছে, বোল্ড কিংবা মোটা অক্ষরে লেখা রয়েছে, সেগুলো হচ্ছে নাউন। মেরি ইউজেস পেন অ্যান্ড পেপার টু রাইট লেটার্স। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সমস্ত ওয়ার্ড বোল্ড বা মোটা অক্ষরে লেখা রয়েছে সেগুলো হচ্ছে নাউন। সুমন পার্সন নেম, সিডনি সিটি নেম, মেরি পার্সন নেম, পেন থিংস নেম, পেপার থিংস নেম, লেটার থিংস নেম। তাহলে আমরা নাউন সম্পর্কে বুঝলাম। নাউন ইজ দ্য নেম অফ পার্সন, প্লেস, থিংস অর আইডিয়া। ওকে ডিয়ার স্টুডেন্টস, the pronoun replaces a noun. আমরা ব্র্যাকেট দেখলে বুঝতে পারছি প্রোনাউনটা কি জিনিস। রিপ্লেসেস এ নাউন, মানে নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ড ব্যবহার হয়। তো আমরা ইংরেজিতে একটু সংজ্ঞাটা দেখে নিই। এ প্রোনাউন ইজ ইউজড ইন প্লেস অফ এ নাউন অর নাউন ফ্রেজ টু অ্যাভয়েড রিপিটেশন। তাহলে প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বা নাউন ফ্রেজের পরিবর্তে ব্যবহার হয়। আমরা উদাহরণ যদি দু একটা দেখি, হিম, হার, দিস, দোজ।
আমরা সেন্টেন্স উদাহরণগুলো দেখি। মেরি ইজ টায়ার্ড, সি ওয়ান্টস টু স্লিপ, আই ওয়ান্ট হার টু ড্যান্স উইথ মি। তাহলে আমরা এখানে লক্ষ্য করছি যে পার্সন হিসেবে একটা নাম ব্যবহার হয়েছে মেরি। মেরিকে আমরা প্রোনাউন হিসাবে সি ব্যবহার করেছি। তারপরে আমি আমার নিজের নাম না বলে ব্যবহার করেছি আই। তারপর আবার হার ব্যবহার করা হয়েছে মেরির পরিবর্তে। আর মি মি ব্যবহার হয়েছে আমার পরিবর্তে। সুতরাং আমরা প্রোনাউনের উদাহরণ হিসেবে দিতে পারি আই, ইউ, উই, দে, হি, সি, ইট, মি, আস, দেম। ডিয়ার স্টুডেন্টস, এই হলো প্রোনাউন। আর নেক্সট আমরা যাই অ্যাডজেক্টিভ। ডেসক্রাইবিং ওয়ার্ড মানে ওয়ার্ডকে বর্ণনা করে। তো কোন ওয়ার্ডকে বর্ণনা করে আমরা শিখবো এখন। তাহলে আমরা সংজ্ঞাটা দেখে নিই একবার। অ্যান অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস, মডিফাইজ অর গিভস মোর ইনফরমেশন অ্যাবাউট নাউন অর প্রোনাউন। তাহলে যদি আমরা সহজ ভাষায় বলি তাহলে আমরা বলতে পারি যে নাউন এবং প্রোনাউনকে ডেসক্রাইব করবে, মডিফাইজ করবে এবং কিছু তথ্য তার সম্পর্কে কিছু তথ্য দেবে। তার মানে তার দোষ গুণ অবস্থা, নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থা যে বিবেচনা করবে সেই হবে অ্যাডজেক্টিভ। উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি বিগ, হ্যাপি, গ্রিন, ইয়ং, ফান, ক্রেজি, থ্রি। তাহলে আমরা যদি লক্ষ্য করি বিগ, আমরা যদি কোনো জিনিসকে বর্ণনা, একটা বড় জিনিসকে বর্ণনা করি, গাছটি বড়, দি ট্রি ইজ বিগ, তাহলে আমরা গাছ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে বিগ। তাহলে বিগটা নিঃসন্দেহে এখানে অ্যাডজেক্টিভ। আমরা সেন্টেন্স উদাহরণ দিচ্ছি। দি লিটিল গার্ল হ্যাড এ পিঙ্ক হ্যাট। তাহলে মেয়েটি হচ্ছে লিটল আর তার হ্যাটটা হচ্ছে পিঙ্ক। তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি লিটিল এবং পিঙ্ক। হ্যালো বন্ধুরা, আমরা নেক্সট গিয়ে দেখি কি ভার্ব। এটা হচ্ছে ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। ভার্ব শোজ অ্যান অ্যাকশন or state of being. A verb shows what someone or something is doing. That means ভার্ব হচ্ছে কাজ করা মানেই ভার্ব। আমরা উদাহরণ হিসাবে দিতে পারি গো, স্পিক, রান, ইট, প্লে, লিভ, ওয়াক, হ্যাভ, লাইক, আর, ইজ। তো আমরা লক্ষ্য করি গো মিন্স যাওয়া, তাহলে এটা একটা কাজ। স্পিক কথা বলা, সেটাও একটা কাজ। তাহলে কাজ করা মানেই হচ্ছে ভার্ব। আমরা সেন্টেন্সে যদি উদাহরণ দিই তাহলে আমরা উদাহরণটা দেখতে পাচ্ছি আই লাইক ওয়ার্ডউড ইংলিশ। আমি ওয়ার্ডউড ইংলিশ পছন্দ করি। তাহলে এখানে লাইকটা হচ্ছে ভার্ব। আই স্টাডি দেয়ার চার্টস অ্যান্ড প্লে দেয়ার গেমস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্ব স্টাডি এবং প্লে। তো ডিয়ার স্টুডেন্টস, তাহলে ভার্ব হচ্ছে কাজ করা। আমরা চিন্তা করব ভার্ব হচ্ছে কাজ করা। অ্যাডভার্ব ডেসক্রাইবস এ ভার্ব, এই ভার্বকে ডেসক্রাইব করবে বা মডিফাইজ করবে। তো আমরা একটু সংজ্ঞাগুলো দেখি। অ্যান অ্যাডভার্ব ডেসক্রাইবস অর মডিফাইজ এ ভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। ইট টেলস হাউ, হোয়ার, হোয়েন, হাউ, অফেন, অর, টু, হোয়াট, এক্সটেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে ভার্বকে কিভাবে, কোথায়, কখন প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হবে অ্যাডভার্ব। আর সাধারণত অ্যাডভার্বের সাথে এল ওয়াই যুক্ত থাকে। মেনি অ্যাডভার্বস ইন এল ওয়াই। তাহলে যে সমস্ত আমরা আরো একটু বলতে পারি যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে এল ওয়াই থাকে সেগুলো হলো অ্যাডভার্ব। আমরা যদি এক্সাম্পল দিই স্লোলি, কুইকলি, ভেরি, অলওয়েজ, নেভার, টু, ওয়েল, টুমরো, হিয়ার, এটসেট্রা। আমরা এক্সাম্পল সেন্টেন্সে দিই I am usually busy yesterday. I ate my lunch quickly. তাহলে I am usually busy, আমি সাধারণত ব্যস্ত থাকি। তাহলে কেমন থাকি? ইউজুয়ালি। পরের সেন্টেন্সটা থেকে yesterday গতকাল, কখন I ate my lunch quickly, আমি আমার দুপুরে খাবার খেয়েছিলাম। তাহলে
কখন, কোথায়, কিসে যদি আমরা এই তিনটা প্রশ্ন জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা অ্যাডভার্ব। এবং অ্যাডভার্ব চিনার উপায় হচ্ছে সাধারণত এর শেষে এ লয় থাকে সাধারণত, তার মানে অ্যাডজেক্টিভের শেষে এ লয় থাকলে আমরা বুঝে ফেলবো এটা অ্যাডভার্ব। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, প্রিপোজিশন। প্রিপোজিশন মিনস শোজ রিলেশনশিপ। শোজ রিলেশনশিপ মানে সম্পর্ক তৈরি করা, সাধারণত নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে এবং একটা সম্পর্ক তৈরি করে। তাহলে আমরা ইংলিশে ডেফিনেশনটা জেনে নিই। এ প্রিপোজিশন shows the relationship of a noun or pronoun to another word. They can indicate time, place or relationship. তাহলে এর কাজ হচ্ছে নাউন এবং প্রোনাউনের পূর্বে বসবে এবং একটা রিলেশন তৈরি করবে। এক্সাম্পল আমরা কিছু দিয়েছি এখানে, অ্যাট, অন, ইন, ফ্রম, উইথ, নিয়ার, বিটুইন, অ্যাবাউট, আন্ডার, এটসেট্রা। এক্সাম্পল সেন্টেন্সেস। সেন্টেন্সে যদি আমরা উদাহরণ দিই, আই লেফট মাই কিজ অন দি টেবিল ফর ইউ। অন দি টেবিল ফর ইউ, দেখি নাউনের পূর্বে অন বসেছে এবং প্রোনাউনের পূর্বে ফর বসেছে এবং একটা সুন্দর সম্পর্ক তৈরি করেছে। এ কারণে এগুলা প্রিপোজিশন, অন এবং ফর। ডিয়ার স্টুডেন্টস, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট যাই, কনজাংশন। কনজাংশন মিনস জয়েনিং ওয়ার্ড। এর কাজ হচ্ছে একটা শব্দ, একটি শব্দকে অন্য শব্দের সাথে যুক্ত করবে। তো দেখি আমরা উদাহরণগুলা না সংজ্ঞাটা আমরা দেখে ফেলি। এই কনজাংশন জয়েন্স টু ওয়ার্ডস, ideas, phrases or clauses together in a sentence and shows how they are connected. তাহলে কনজাংশনের কাজ হচ্ছে যুক্ত করা, একে অপরকে যুক্ত করা। এক্সাম্পল কি কি দিয়ে যুক্ত আমরা করতে পারি, and, or, but, because, so, yet, unless, since, if. এক্সাম্পল সেন্টেন্সেস, আমরা সেন্টেন্সে উদাহরণ দিচ্ছি, I was hot and exhausted but I still ফিনিশ দি ম্যারাথন। দেখি অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে হট এবং এক্সজস্টেড, আর বাট দিয়ে যুক্ত হয়েছে আই স্টিল ফিনিশ দ্য ম্যারাথন। তো ওকে বন্ধুরা, কনজাংশন মিনস জয়েনিং ওয়ার্ড। তোমরা খুব সংক্ষেপে মনে রাখবা, কনজাংশন মানে জয়েনিং ওয়ার্ড। ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে এক্সপ্রেসিভ ওয়ার্ড। এক্সপ্রেসিভ ওয়ার্ড, প্রকাশভঙ্গি। আর প্রকাশটা কেমন হবে তো দেখি আমরা ইংরেজিতে সংজ্ঞাটা। An interjection is a word or phrase that expresses a strong feeling or emotion. It is a short exclamation. তাহলে আমরা বুঝতে পারছি এটা এক্সপ্রেস করবে ফিলিংস ওর ইমোশন, ফিলিং ওর ইমোশন। আর এক্সপ্রেসটা হবে ফিলিং ওর ইমোশন। এক্সাম্পল কিছু কিছু ফিলিং এবং ইমোশনের শব্দ দেওয়া রয়েছে, তোমরা দেখো উদাহরণে, আউচ, ওফ, গ্রেট, হেল্প, ও, হে, হাই, এলাস, হুররা, এটসেট্রা। এক্সাম্পল সেন্টেন্স যদি আমরা দিই তাহলে, ও আই পাসড মাই ইংলিশ টেস্ট, গ্রেট, আউচ, দ্যাট হার্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিস্ময়সূচক চিহ্নগুলো দেওয়া আছে যে সমস্ত শব্দের পরে, ওই শব্দগুলো হচ্ছে ইন্টারজেকশন। তো ডিয়ার স্টুডেন্টস, এই তো একে একে চলে গেল 8টি সেন্টেন্স, নট 8টি পার্টস অফ স্পিচ। তোমরা একটু লক্ষ্য করো। তো আমরা এখন দেখব একটি সেন্টেন্সে 8টি পার্টস অফ স্পিচ থাকতে পারে। তো আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, আমি উদাহরণ দেওয়ার একটা চেষ্টা করেছি, তোমরা লক্ষ্য করো। ওয়েল, সি অ্যান্ড মাই ইয়ং হামিম ওয়াক টু স্কুল স্লোলি। আমরা যদি অ্যানালাইসিস করি ওয়ার্ডগুলোকে তাহলে দেখতে পাবো, ওয়েল ইন্টারজেকশন, সি হচ্ছে প্রোনাউন, অ্যান্ড হচ্ছে কনজাংশন, মাই প্রোনাউন, ইয়ং অ্যাডজেক্টিভ, হামিম নাউন, ওয়াক ভার্ব, টু প্রিপোজিশন, স্কুল নাউন, স্লোলি অ্যাডভার্ব। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ একটি সেন্টেন্সে সবগুলাই পার্টস অফ স্পিচ রয়েছে। সুতরাং সেন্টেন্সটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমরা এখান থেকে পার্টস অফ স্পিচগুলা নির্ণয় করতে পারবে। জাস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে আলোচনা করবো এখন পার্টস অফ স্পিচ নিয়ে। তোমরা একটু লক্ষ্য করো।
ওয়ার্ডস উইথ মোর দ্যান ওয়ান জব, দ্যাট মিনস একটি ওয়ার্ড বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করতে পারে। একটি ওয়ার্ড বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করতে পারে। তো দেখি আমরা একটু বর্ণনাটা পড়ি। মেনি ওয়ার্ডস ইন ইংলিশ ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান জব or be more than one part of speech। তার মানে আমি যে কথাগুলো বললাম, একটা ওয়ার্ড বিভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। ফর এক্সাম্পল, ওয়ার্ক, আমরা উদাহরণস্বরূপ বলতে পারি ওয়ার্ক ক্যান বি এ ভার্ব অ্যান্ড এ নাউন, মানে ওয়ার্ক ভার্ব হতে পারে আবার নাউন হতে পারে। বাট ক্যান বি এ কনজাংশন অ্যান্ড এ প্রিপোজিশন, বাট কনজাংশনও হতে পারে, প্রিপোজিশনও হতে পারে। ওয়েল ক্যান বি অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব হতে পারে আবার অ্যাডজেক্টিভ হতে পারে ওয়েল, অ্যান্ড অ্যান ইন্টারজেকশন, এবং ইন্টারজেকশনও হতে পারে। তাহলে একটা শব্দ তিন রকম পার্টস অফ স্পিচ হতে পারে। ইন অডিশন, এছাড়াও মেনি নাউন্স ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যাডজেক্টিভ হিসাবেও কাজ করে। তো আমরা দেখি, আমরা সেন্টেন্স দিয়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি একটি ওয়ার্ড কিভাবে বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করতে পারে। ওয়ার্ক যখন নাউন হিসেবে কাজ করে তখন আমরা সেন্টেন্স লিখতে পারি মাই ওয়ার্ক ইজ ইজি। মাই ওয়ার্ক, এখানে ওয়ার্ক হচ্ছে নাউন। আর যখন ওয়ার্কটা ভার্ব হিসেবে কাজ করছে তখন আমরা বলতে পারি আই ওয়ার্ক ইন লন্ডন। আই ওয়ার্ক ইন লন্ডন, এখানে ওয়ার্কটা হচ্ছে ভার্ব। একইভাবে আমরা যদি দেখি বাট শব্দটা, বাট যখন কনজাংশন হিসাবে কাজ করে তখন লক্ষ্য করো জন কেম বাট মেরি ডিডন্ট কাম। দেখো এখানে বাটটা কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, আর যখন বাটটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় তখন আমরা সেন্টেন্সে এভাবে বলতে পারি এভরিওয়ান কাম বাট মেরি, এখানে বাটটা হচ্ছে প্রিপোজিশন। এবার আমরা ওয়েলকে যদি চিন্তা করি, তো ধন্যবাদ বন্ধুরা, দ্যাটস অল।